হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে আমার এই ব্লন্ড কালারটা রয়েছে, মানে আমি হাইলাইটস করেছিলাম। তো আমি ভাবছি যে এটাকে একটু চেঞ্জ করব। তো তার জন্য আজকে আমি একটা নতুন কালার পারচেস করেছি জেপটো থেকে। সেটা হচ্ছে প্যারাডাইস বলে এই কালারটা। ঠিক আছে, এই কালারটার আমি রিভিউ অনেকবার পেলে দেখেছিলাম, ভাবছিলাম যে তো আমি যে কালারটা নিয়েছি সেই কালারটা হচ্ছে লাইট ব্রাউন। আহ এটা আমি এখন অ্যাপ্লাই করব। লেখা আছে গ্লসি হেয়ার টিন্ট, ন্যাচারাল লুকিং হেয়ার কালার, নো ব্লিচ। আচ্ছা, এই কালারটার মধ্যে কোনো রকম ব্লিচ নেই। আমরা জানি যে অন্যান্য কালারগুলোতে হার্শ ব্লিচ থাকে। ঠিক আছে, সেটা চুলও ড্যামেজ করে। দেখা যাক যে এটা কতটা চুলটাকে ন্যারিশ করে রাখে। এটা তোমরা জেপ্টোতে পেয়ে যাবে। ঠিক আছে, এটার প্রাইস তোমার আছে 645, কিন্তু আমি জেপ্টো থেকে যেটা পেয়েছিলাম 519 এতে। ঠিক আছে, তো আমি এটা কিনেছিলাম। লেটস ট্রাই। বক্সটা আনবক্স করার পর দেখি এখানে তো একটা ব্রাশ দিয়েছে কালারিং এর জন্য। হোয়াইট কালারের, দেখতে বেশ ব্রাশটা ভালোই দেখতে। এইটা হচ্ছে মেন যেটা কালার, নো অ্যামোনিয়া কালার লেখাই আছে এখানে একটা হাই গ্লস অ্যান্ড শাইন। সেটা হচ্ছে ডেভেলপারটা অনেকটাই আছে। অন্যান্য কালারের ডেভেলপার অতটা বেশি থাকে না দেখেছি। এইটা একটা ভিতরেতে দিয়েছে পাউচ প্যাকের মতন। ঠিক আছে, যেটাতে লেখা আছে ইউজ আফটার 2 উইকস। আচ্ছা, এটাতে লেখা আছে অ্যান্টি ফেড ব্রাউন কন্ডিশনার। আচ্ছা আচ্ছা, বাহ, এটা প্যাকেজিংটা নাকি রিয়েলি সুন্দর দেখতে। আর কি দেয়া আছে এটার মধ্যে? এটা দেয়া আছে আরেকটা কন্ডিশনার। আচ্ছা, এটা দুটো কন্ডিশনার দেয়া আছে। এই কন্ডিশনারটা লিখছে ইউজ আফটার কালারিং, কালার করার পর। এই কন্ডিশনারটা বলছে 2 সপ্তাহ পর। আচ্ছা, 2 সপ্তাহ পর এটার জন্য দিয়েছে কালারটা যাতে আরো এনরিচ হয় তার জন্য মনে হয়। দেখা যাক। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এতগুলো এদের শেড আছে। ব্রাউন, তারপরে রেড, রেডের মধ্যে শেড গুলো ভালো ভালো আছে। সিনামন রেড আছে, তারপরে আছে তোমার বেরি প্লাম বলে আছে, বা ভালো ভালো কালার আছে। গোল্ডেন ব্রাউন আছে। চলো শুরু করা যাক। আমি যখন কোনো নতুন কালার কিনি তখন এই সিল প্যাকটা আমি এর মাধ্যমে ব্রেক করি। এটা করার সাথে সাথে আমার হাতেও খানিকটা কালার লেগে গেল, দেখো। নিজের অসাবধানতার জন্য এটা ভালো। কালারটা মোটামুটি আমার টিউবের চারপাশে বেশ ভালোভাবেই লাগলো। আমার অসাবধান, যেহেতু আমাদের ছেলেদের চুল তো বেশি লাগে না। প্রথমত আমি হাতটাকে মুছতে হচ্ছে যে চারিদিকে আমার কালারটা জমে গেছে। কিন্তু টিউবের আশপাশে লেগেছে। এরপর আমরা মেশাবো ডেভেলপারটা। 30 ভলিউমের ডেভেলপার দেওয়া আছে। আমি মোটামুটি 50-50 করেই মেশাচ্ছি দুটো। দুটো মেশানোর পরে আমি ভালো করে এটাকে মিক্স করে নিই। ভালো করে মিক্স করতে হবে। আমার মনে হচ্ছে আরেকটু সময় লাগবে কালার, তার জন্য আরেকটু দিয়ে নিচ্ছি। কারণ ফুল মাথায় মাঝখানেতে আমার মা এসে জিজ্ঞাসা করে গেল আমি কালারটা করে করে দেবো। আমি বলে দিলাম ডিরেক্টলি না, আমি নিজে অ্যাপ্লাই করে দেখি। কারণ মা করার পর যদি ভালো কালার না আসে আমি বলবো তুমি কিরকম ভাবে লাগিয়েছিলে। অতএব সমস্ত দোষ আমি নিজের উপরে নিতেছি। ভালো করে মিক্সিং করতে হয়। কালার যত ভালো করে মিক্স করবে তত ভালো তোমার কালার টেক্সচার আসবে। এর জন্য আমি ভালো করে মিক্স করে কাশ লাইফের সমস্ত মিক্সিং হতে ভালো করে করতে পারবো। মিক্স করার পর এই যে টেক্সচার এসছে আমি সেটা এরকম ভাবে রেখে দিলাম। চুলটা এবার কালার করবো। চুলটা কালার করার আগে ভালো করে চুলটাকে
হেয়ার ব্রাশ হোক, চিরুনি হোক, বেশ ভালো করে তুমি চুলটাকে আঁচড়াই দিও। এবার যারা সেকশন ওয়াইজে পাঠ করতে চায়, ঠিক আছে। মেয়েদের তো ডেফিনেটলি চুলেতে সেকশন ওয়াইজে পাঠ করেই করতে হয়। আমাদের যেহেতু ছেলেদের, আমরা ভেবেছি একটা পার্টিশন এরকম বানাবো, ঠিক আছে। তো হয়ে গেছে, পুরো টেনে নাম লাগছে। কালারটা এখন আমি 5 মিনিট অ্যাকচুয়ালি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এই কালারে এসছে, একটা হালকা গ্রে টাইপের কালারটা এসছে। চলো লাগাবার পর দেখি কিরকম আসে। কালার লাগাতে তুমি তো ভালোই লাগে, কিন্তু একা হাতে করাটা একটু মুশকিল ব্যাপার। তারপরে এই যে এতক্ষণ করতে হবে হাইলাইটস ওটা ঢাকবার জন্য টিস্যুটা অতি অবশ্যই রাখবেন। স্কাল্পে লেগে গেলে মুখের পিছন মধ্যে লেগে গেলে যাদের ফেসে সেন্সিটিভ স্কিন আছে তাদের খুব ইরিটেশন হয়, যেমন আমার রয়েছে। ছোটবেলায় দিদাকে দেখতাম এরকম ভাবে মেহেন্দি লাগাতো চুল স্ট্রং করবার জন্য, আর আমি ওখানে হেয়ার কালার লাগাচ্ছি। আশা করি কালারটা ভালো হবে, যেহেতু অ্যামোনিয়া নেই চুলটা ড্যামেজ হতো। মা বলেছিল মায়ের হেল্প নিতে, নিলাম না শুধু শুধু। চুলের কালার যদি খারাপ হয় নিজেকেই ব্লেম করবো। অ্যাকচুয়ালি কালারটা খারাপ হবে না, নিজে করতে পারছি না সে কারণে। কালার করতে দেখে মানুষ খুবই ভালো। শূন্যটা তুই মনে হচ্ছে তুলে লাগিয়ে ফাঁকা করে দেবো, কারণ আমরা এখন পিছনটার জন্য আবার কালার করতে হয়। আমি বেসিক্যালি এই সমস্ত ছবিটা একটু সাইড দিয়ে আমি এইটা দিয়ে লাগাতে পছন্দ করি। কারণ এটা দিয়ে আমার মনে হয় প্রপার হবে। এরপর ছবিটাকে দিতে শুরু করে দিয়েছি। চা দিয়েছিলাম মোটামুটি, কালারটাকে মিক্স করেছিলাম, মোটামুটি লেগে গেছে পুরোটাই। পারলে আরেকটু হলে ভালো হয়, কারণ আমার কিচেনটা তাহলে আরেকটু প্রপার ভাবে হবে। আরেকটু আমি কালারটাকে তাহলে করে নিচ্ছি, যাতে কিচেনটা বাকিটা রেস্ট পার্ট হয়ে যায়। বন্ধুরা মোটামুটি আমার কালার লাগানো শেষ, এবার আমাকে ওয়েট করতে হবে কালারটাকে অ্যাকচুয়াল রেজাল্ট। এই কালারটাতে লেখা আছে 30 থেকে 35 মিনিট বা 45 মিনিট, সরি 30 থেকে 45 মিনিট ওয়েট করবার জন্য। তো আমি ম্যাক্সিমাইজ টাইমটাই রাখবো, 45 মিনিটই রাখবো। দেখি কতটা রেজাল্ট আছে। হুম, লেখা আছে যে কালারটা নাকি চুলটাকে সফট এবং শাইনি করবে। মোটামুটি আমার চুল শাইনি ছিল, দেখি আরো কতটা শাইনি। আবার
চলো বন্ধুরা, এবার একবারে ফাইনাল রেজাল্ট আমি চুলটা নেওয়ার পরেই তোমাদের দেখাবো কিরকম আসছে। আশা করি কালার রেজাল্ট প্রচন্ড ভালো আসবে। দেখা যাক লাইট ব্রাউন কিরকম আসে, যেরকম দেখিয়েছে। আমার যদিও চুলটা অলরেডি লাইট ব্রাউন, ভালোই আসতে পারে কারণ আমার চুলটাই ব্রাউন কালারেরই আছে। তো লিখছো ব্রাউন হেয়ারের জন্য এই কালারটা আসবে, এটাই আসবে বলছি। দেখি কিরকম আসে। চলো আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি, ফাইনাল রেজাল্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এসছে। হাইলাইটসটা যেটা করেছিলাম সেটা এখনো পর্যন্ত কিছুটা হলেও রয়ে গেছে, কিন্তু ব্রাউন কালারের সাথে হাইলাইটসটা মিশে যেটা ফেড হয়ে গেছিল, সুন্দর কালার একটা এসছে। আমার ওভারঅল কালারটা খুব পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা। আমার ওভারঅল কালারটা খুব পছন্দ হয়েছে। আউট অফ 5 আমি কালারটাকে অন্তত 4 মার্ক নিতে ডেফিনেটলি করবো। চুলটার যে কন্ডিশনারটা দিয়েছিল প্রচন্ড সফট করে রেখেছে চুলটাকে, দেখতে ভালো লাগছে আমার। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। বাই।